নমস্কার, আমি পদ্মবাগানী সৌরভ। আমার পেজে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আবারও একটি বৃষ্টির দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এত সুন্দর বৃষ্টি, আর এদের সঙ্গে বৃষ্টিতে ভিজে ভিজে সময় কাটাবো না তা কি হয়? আমি প্রথমেই যেটি করছিলাম, যে কুঁড়িগুলো হেলে গিয়েছিল সেই কুঁড়িগুলোকে আবার ভালোভাবে বেঁধে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে ওরা বৃষ্টির ভারে ভেঙে না পড়ে। কুঁড়িগুলো দেখে বোঝাই যাচ্ছে যে উচ্চতায় ওরা প্রায় আমাকে ছাড়িয়ে গিয়েছে। যেটি আমি বেঁধে দিচ্ছিলাম ওর নাম হলো থাম্বো, আর এটি হলো শিয়াম রুবি। আমার কাছে বড় বড় লাঠি না থাকার জন্য আমি ছোট ছোট লাঠি পুঁতেই গাছগুলোকে বেঁধে দেওয়ার চেষ্টা করছিলাম, যাতে বৃষ্টির ভারে কোনো কুঁড়ি ভেঙে না পড়ে। আর ওদিকে আছে ওয়ারসনা। ওয়ারসনার কুঁড়িটিও হেলে গিয়েছিল, তাই আমি সেটাকেও বেঁধে দিলাম। ওয়ারসনার কুঁড়িটিকে আমি পাতার আড়াল করে বেঁধে দিলাম, যাতে বৃষ্টির জল ওকে স্পর্শ না করতে পারে, কারণ ওয়ারসনার কুঁড়িগুলো এমনিতেই বৃষ্টির জল পেয়ে পেয়ে নষ্ট হয়ে যাচ্ছিল। আমার একতলার ছাদের প্রায় প্রত্যেকটা গাছই উচ্চতায় আমাকে ছাড়িয়ে গিয়েছে। তোমাদের কার কার এইরকম বৃষ্টির দিনে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর সঙ্গে যদি এরকম একটা পদ্মবাগান থাকে। আর যে গামলাগুলো খালি দেখা যাচ্ছে ওইগুলোতে আমি নতুন করে পদ্মের টিউবার রোপণ করব, কারণ ওগুলো ডরমেন্সিতে যাওয়ায় ওর টিউবারগুলো আমি তুলে নিয়েছিলাম, তাই সেগুলোই আমি আজ আবার রোপণ করে দেবো। দেখুন, এখানের প্রত্যেকটা গাছের পদ্ম প্রায় আমার এক একটা হাতের সমান। পাতাগুলিও তাই খুব বড় বড় হয়েছে। আর প্রতিটা পদ্মের একটা মিষ্টি সুগন্ধ আছে। হয়তো দূর থেকে খুব একটা বেশি গন্ধগুলো বোঝা যায় না, কিন্তু কাছে গেলে হালকা করে পাওয়া যায়। আর অনেক পদ্মের তো দূর থেকেই সুগন্ধ ছড়িয়ে পড়ে। তো আমি থাম্বোতে কিছুটা জল দিয়ে দিচ্ছিলাম, কারণ থাম্বো গাছটি পাতার আড়ালে থাকায় গামলাতে খুব একটা জল ছিল না। আর যে গামলা থেকে দিলাম আমি ওই গামলাতে নতুন করে আবার পদ্মের টিউবার রোপণ করব। ওই গামলায় আমার রেড হাইব্রিড ছিল, আমি সেই রেড হাইব্রিডেরই টিউবার আবার ওই গামলাতে রোপণ করে দেবো। জাস্ট আমি হালকা হাতে পাঁকে পুঁতে দেবো একটু সামান্য, তারপরে ওর নিজের মতো বাড়তে থাকবে। আমি কিন্তু গামলার মাটি চেঞ্জ করিনি, পুরনো মাটিতেই দিয়ে দিলাম, কারণ আমার আর সময় নাই। সময়ের অভাবের জন্য আমি পুরনো মাটিতেই দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই নতুন মাটি ব্যবহার করো, তাতে গাছের গ্রোথ অনেক ভালো হবে। আর যদি পারো পুকুরের পাঁক ব্যবহার করো, তাহলে তার ফলাফল তো আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছ। আর এই গামলাতে আমি দিলাম কর্ণ, এটাতেও সেম, আমি কিন্তু নতুন মাটি ব্যবহার করিনি, পুরনো মাটিতেই বসিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।